জিজ্ঞেস করলেন, ফাতিমা এই গরম পানি কেন করছো? ফাতিমা জবাব দিয়া বলে, প্রাণের স্বামী আমার ইন্তেকালের পরে জমিনে কেউ আমাকে গোসল দিবে এটা আমি চাই না। জমিনের কেউ আমার গোসলের প্রয়োজন হবে না, আমার নিজের গোসল আমি নিজে করবো। এজন্য আমি আজকের গরম পানি করিয়া রাখলাম। ফাতিমাও কান্না করে, হাসান হুসাইন ইতিমধ্যে উপস্থিত হয়ে দেখেন মাও কাঁদে, বাবাও কাঁদে। মায়ের গলা জড়া ধরে কান্না করে আর বলে, মা জীবনে কোনোদিন এত কান্না করতে দেখি নাই, আজকের কেন এত কান্না করো? একটু বলবা নাকি এত কান্না কেন করো? একটু বলো এত কান্না কেন করো? মা কোনো জবাব দেয় না, বাবাও কোনো জবাব দেয় না। দীর্ঘ সময় পরে ফাতিমা ডাক দিয়ে বলে, হাসান যদি জানবার চাও তোমার নানার কবরের কিনারায় যাও, ওরে মদিনার নবী তোমাদেরকে বলিয়া দিবে। হাসান রে, দুই ভাই কাঁধে কাঁধে হাত মিলা দৌড়ায় নবীর রওজার কিনারায় গিয়া ধুলাবালির মধ্যে গড়ায় আর চিল্লায় আর বলে, ও নানা ভাই একটু বলবা নাকি আমার মা কেন কাঁদে, আমার বাবা কেন কাঁদে? একটু বলো, আমার মায়ের কান্না আমার সহ্য হয় না, একটু বলো নানা ভাই। আল্লাহ নবীও কান্না শুরু করলেন। বিদায়া ওয়া নেহায়া হাদিসের মধ্যে বর্ণনা করে ইবনে কাসির বয়ান করেন, আল্লাহ নবীর কান্না হাসান হুসাইনের কান পর্যন্ত চলে গেছে। ওরাও জোরে জোরে কান্না করে। এত পরিমাণ কান্নার আওয়াজ দিক চতুর্দিকে ছড়া পড়লো। রাখালেরা পর্যন্ত দৌড়ে এসে ওদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, না ওদের কান্না থামানো যায় না। বারবার আওয়াজ, আমার মা কেন কাঁদে? আমার মা কি এত পরিমাণ কান্না করতে দেখি নাই, আমার মা কেন কাঁদে? আল্লাহর নবীর সাহাবী হযরত আলীও কান্না করতেছেন, ফাতেমাও কান্না করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হাসান এখানে সময় দিয়া লাভ হবে না, যাও যাও জনমের মতো দেখিয়া রাখো, আজকের এই দিনের পরে আর জীবনে কোনো দিন মায়ের মুখ দেখতে পারবে না। হাসান হুসাইন কাঁধে হাত দিয়া জোরে জোরে চিল্লায়, দৌড়ায় গিয়ে উপস্থিত হয়। মায়ের গলা জোড়ায় ধরে বলে, মা নানা ভাই বললো তুমি নাকি আজকের আমাদেরকে ছাড়িয়া কোথায় যাবা? আমরা কার কাছে ঘুমাইবো? আমরা কার গলা ধরিয়া থাকবো? কে আমাদেরকে খানা খাওয়াবে? মদিনার ছেলেরা আমাদেরকে মাঝে মাঝে মারপিট করতো, কে আমাদেরকে নিয়ে আসবে? কে আমাদেরকে আশ্রয় দিবে? কার গলা ধরিয়া রাত্রবেলা আমরা ঘুমাইবো? কান্নার আওয়াজ, ফাতিমাও কাঁদে, আলীও কাঁদে, হাসান হুসাইনও কাঁদে। আমি গল্প বলার জন্য না রে যুবক বাবা, এটুক বলার জন্য। হঠাৎ ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আপনি ওদেরকে সামলায় আনেন, আমি আর ফাতিমা সময় দিতে পারবো না, আজরাইল হাজির হইয়া গেছে, আমাকে আর পাইবেন না, আমি গোসল করব। গরম পানি দিয়া গোসল করলেন, নিজের কাপড় নিজে পরিধান করলেন। স্বামীর পাও দুখানা জড়ায় ধরে বলে, আমারে জনমের মতো বিদায় দিয়া দেন, আমারে মাফ করিয়া দেন, আমার আমল যেন মাওলার দরবারে কবুল হয়। জান্নাতি মোহনা সর্বদা সত্য প্রচারে বলিয়া আমরা অত্যন্ত ভাগ্যবান প্রিয় নবীর উম্মত হয়ে আজকের এই ইসলামী মহাসম্মেলন, কোরআনের সম্মেলন, যে কোরআন আমাদের জন্য রব্বুল আলামিন সংবিধান হিসেবে দিয়েছেন। কোরআনের মধ্যে সব বর্ণনা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের বিবরণ কোরআনের মধ্যে দেওয়া হয়েছে। এই মাইক বানানো হয়েছে, মাইক্রোফোন বানাইছে কোরআনকে রিসার্চ করে, বক্স বানানো হয়েছে কোরআনকে রিসার্চ করে, তাবু বানানো হয়েছে কোরআনকে রিসার্চ করে, বিল্ডিং একতলা, দুতলা, তিনতলা, পাঁচতলা, সাততলা, 10 তলা, 15 তলা, 20 তলা, কোরআনকে রিসার্চ করে। পৃথিবীতে যা কিছু দেখতেছেন সব কোরআনের মধ্যে। আল্লাহ 1400-1500 বছর আগে সব বিবরণ কোরআনের মধ্যে আল্লাহ দিয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কিছু নেই যা কোরআনের মধ্যে নেই। আজকের বিজ্ঞানীরা দিনে দিনে কালিমা পড়তেছে, মুসলমান হইতেছে। কোনো নাস্তিক
যে কোরআনের এলেম যার কাছে আছে সে নাস্তিক হতে পারে না, সে বেঈমান হতে পারে না। আল্লাহ তাআলার কাছে সিজদায় অবনত হয়ে কালিমা পড়ে মুসলমান হতে আজকের বাধ্য হয়েছেন, যে কারণে আমেরিকার লাইব্রেরিগুলোতে আজ কোরআন শূন্য হয়ে গেছে, কোরআন এখন আর নাই। সৌদি আরবের রাষ্ট্রদূতের কাছে, ধর্ম মন্ত্রণালয়ের কাছে লিখিত অভিযোগ দিয়েছে আমাদের দেশে কোরআনের কপি পাঠিয়ে দিন, কারণ যে হারে মুসলমান হইতেছে আর কোরআন কপি কিনতেছে, লাইব্রেরি খালি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই কোরআনের জলসায় আমরা হাজির হয়ে গেছি। রব্বুল আলামিন আমাদের নসিব ভালো রেখেছে, আমরা এসে উপস্থিত হয়েছি। দীর্ঘ সময় ধরে লম্বা চূড়া বক্তব্য আর বয়ান আসলেই সম্ভব নয়, যেহেতু রাত অনেক হয়ে গেছে। ফজরের নামাজ আমাদের পড়তে হবে, হয়তো রাত্র বেশি হয়ে গেলে ফজরের নামাজে আমরা আর উঠতে পারবো না। এজন্য আমাকে দায়ী হবে, কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞেস করবে যে তুমি অধিক রাত পর্যন্ত বয়ান করেছো, এরা ফজরের সময় টের পায়নি, নামাজ পড়তে পারেনি, আমাকে দায়ী করা হবে। যদিও মাদ্রাসা কর্তৃপক্ষ তারা সময় মেনটেন করতে পারে না, এই জন্য আমাকে অনেক রাত্রে উঠাইছেন। আসলে আমাদের ইচ্ছা না, বিশেষ করে চরমনার তরিকার যারা, আমরা অনেক বেশি রাত করে মাহফিল করি না, অল্পের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিই। কেন জানি একটা কথা, বয়ানের মাধ্যমে মানুষ হেদায়েত পাবে না, আর বয়ান আমাকে হেদায়েত দিতে পারবেও, কারণ হেদায়েতের মালিক আওয়াজ দেয় না যে কে? যদি হেদায়েতের মালিক নবীরাও থাকতেন তাহলে আবু জেহেল ধৈর্য বাহিন্দা নবীজি কালিমা পড়াই দিত, ঠিক না? আবু তালেবের ধৈর্য বাহিন্দা নবী কালিমা পড়াই দিতেন। যদি হেদায়েতের মালিক নবীরাও থাকতেন, হেদায়েতের মালিককে আজকের এই মাহফিল থেকে আমার শপথ হবে, যেহেতু হেদায়েতের মালিক আল্লাহ তাআলা, সেহেতু আল্লাহ তাআলার কাছে আমার হেদায়েতের জন্য দোয়া করে, দোয়ার দরখাস্ত করে ইনশাআল্লাহ বাড়িতে চলে যাব রব্বুল আলামিনের কাছে এই আরজি রেখে, রব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েতের মালা দিয়ে বাড়িতে ফেরবার তৌফিক দান করেন। জোরে বলেন না আমিন। পয়গম্বরের উম্মত হয়ে জমিনে আসছি, কুরআন আমাদেরকে দিয়েছেন আল্লাহ। এই দুটো জিনিস এত দামি যা অন্য কোনো নবী কোনো উম্মতকে আল্লাহ দেয় নাই। এত দামি জিনিস আর কাউকে দেওয়া হয় নাই, আমাদের জন্যই দেওয়া হয়েছে। আওয়াজ দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাম একদিন বয়ান করতেছিলেন মসজিদে নববীতে, সাহাবীরা তোমরা আমার কারণে বড় দামি হয়ে গেছো। হযরতে আবু বকর প্রশ্ন তুললেন, আল্লাহর নবী আপনার এমন কি দাম যে দামের কারণে আমরা দামি হয়ে গেছি, আপনার দামের কারণে আমরা দামি হয়ে গেছি, আমরা মূল্যবান হয়ে গেছি? পয়গম্বর আলাইহিস সালাম বলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই জমিনের মধ্যে আসবে, সব মানুষগুলো ল্যাংটা উলঙ্গ অবস্থায় মায়ের পেট থেকে আগমন করেছে। ওয়ালাকিন বুইস্তু মালবুসান, হাদিসে বুখারীর মধ্যে পয়গম্বর বলেন, একমাত্র আমি নবী মুহাম্মদ, যাকে আল্লাহ জান্নাতের পোশাক গায়ে দেওয়ায়া মায়ের পেট থেকে আল্লাহ জমিনে পাঠাইছে। সুবহানাল্লাহ। সবাই আসছে ল্যাংটা, নবীরা পর্যন্ত ল্যাংটা আসছে, আমার প্রিয় সাহাবীরা পর্যন্ত ল্যাংটা আসছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে জান্নাতের পোশাক পরায়া মায়ের পেট থেকে জমিনের মধ্যে পাঠিয়ে তোমাদের দাম মূল্য আল্লাহ অনেক বাড়িয়ে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, আল্লাহর নবী এত দাম আর মর্যাদার বিবরণ কি একটু দিবেন নাকি? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও সাহাবীরা শোনো, আল্লাহ আমাকে কত মান আর কত মর্যাদা দিয়েছেন, এত দাম আর এত মর্যাদা দিয়েছেন। মুসা নবীকে আল্লাহ তুর পাহাড়ে নিয়ে ডাক দিয়ে কথা বলছেন। রব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়েছেন। মুসা নবী আলোর পিছনে ছুটতে ছুটতে গিয়ে এমন এক উপত্যকায় উপস্থিত হয়ে গেছেন। রব্বুল আলামিন নিজে আওয়াজ দিয়া বলেন, মুসা হে, এটা তো আর উপত্যকা না, পাহাড় না, আলো না, আমি আল্লাহ তাআলা নিজেই তোমার সামনে হাজির। সুবহানাল্লাহ। ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ও মুসা নবী, তুমি এমন এক পাহাড়ের উপত্যকায় এসে উপস্থিত হয়েছো, এটা পবিত্র ভূমি, এখানে তোমার জুতা খুলে ফেলো, এখানে আর জুতা কাছে রাখা যাবে না। উপস্থিত শ্রোতা বন্ধুরা, আমি এক সামান্য অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব পয়গম্বরের দাম কতখানি। পয়গম্বর বলেন, মুসা নবীকে পবিত্র ভূমিতে গেলে জুতা খোলার নির্দেশ দেওয়া হয়। পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা আমাকে এত মর্যাদা দিয়েছেন,
মেরাজ রজনীতে আমি রব্বুল আলামিনের আরশে যাওয়ার পরে জুতা খুলবার জন্য চেষ্টা চালাইলাম। রব্বুল আলামিন আমাকে বারণ করে বললেন, আপনার জুতা খোলার প্রয়োজন নাই, আপনার জুতার ধুলিতে আমার আরশ ধন্য হবে। মুসা নবীকে বললেন জুতা খুলে ফেলুন, আর আমার নবীকে বললেন আপনি জুতা খুলবেন না, আপনার জুতার ধুলিতে আমার আরশ ধন্য হবে। আল্লাহু আকবার। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মুসা নবীকে তুর পাহাড়ে নিয়ে কথা বলছেন, ঈসা নবীকে মায়ের কোলে বসে কথা বলছেন, আইয়ুব নবীকে রোগের বিছানায় শোয়া কথা বলছেন, ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফালা কথা বলছেন, ইউনুস নবীকে নদীর মধ্যে ফালা মাছের পেটের মধ্যে গিলা সেখানে কথা বলছেন। আল্লাহু আকবার। কিন্তু রব্বুল আলামিন আমাকে এত মর্যাদা আর এত দাব দিয়েছে, রব্বুল আলামিন আমার সাথে কথা বলবার জন্য মেরাজের মতো অনুষ্ঠান ঘটায়া আমাকে দাওয়াত দিয়া রব্বুল আলামিনের বাড়িতে নিয়ে সামনাসামনি বসায় আমার পূর্ব আমার সাথে কথা বলছে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজ উপস্থিত জনতা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি, আর একখানা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের হাদিসের সমন্বয়ে আমি সামান্য কিছু লেকচার দেব, সামান্য কিছু আলোচনা করব, এরপরে মালিকের দরবারে দুটো হাত উঠাবো, সবাইকে নিয়ে মোনাজাত করব, রব্বুল আলামিন আমাদের এই অনুষ্ঠানকে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। জোরে বলেন আমিন। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। দুনিয়ার মানুষ, তুমি বড় কষ্ট করে মেহনত করে দাড়ি রেখে দিয়েছো, তুমি বড় মেহনত করে লম্বা জামা দিয়েছো, তুমি বড় মেহনত করে নামাজের মুসল্লায় হাজির হয়ে গেছো। ও দুনিয়ার বান্দা বান্দি, তুই আমাকে পাওয়ার জন্য সরমনের ময়দানে ঘোরাঘুরি করেছো, তুমি আমাকে পাওয়ার জন্য উজানির ময়দানে গিয়ে কান্নাকাটি করেছো, তুমি আমাকে পাওয়ার জন্য টঙ্গীর ইস্তেমার ময়দানে গাট্টি বস্তা নিয়ে কান্নাকাটি করেছো, তুমি আমাকে পাওয়ার জন্য ওই বাইতুল্লাহ গিয়ে সেলাইবিহীন কাপড় পরিধান করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে চিল্লাচিল্লি করেছো। এ দুনিয়ার মানুষ, শুনিয়া না, তোমার জন্য আমি সহজ পথ দেখা দিলাম। যদি আমার সাথে কিয়ামতের ময়দানে বিনা পর্দায় দেখা করবার চাও, যদি কিয়ামতের ময়দানে তুমি আমার সাথে সাক্ষাৎ করবার চাও, লিমান কানা ইয়ারজুল্লাহ, ও বান্দা বান্দি, কিয়ামতের ময়দানে যদি আমার সাথে তুমি দেখা করবার ইচ্ছা করো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই আমার প্রিয় মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় মানুষ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আমার প্রিয় মানুষ, এই প্রিয় মানুষের মধ্যে আমি আদর্শ দিয়ে দিছি তোমার চলবার জন্য, তোমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ধর্মীয় জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সমাজ নীতিতে, পররাষ্ট্র নীতিতে, ধর্মীয় নীতিতে, ব্যক্তিগত নীতিতে, রাষ্ট্রীয় নীতিতে, সকল নীতিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আদর্শ দিয়া দিছি, বিধি বিধান দিয়া দিছি, নীতিমালা দিয়া দিছি। যদি সেগুলো তোমার ভিতরে বাস্তবায়ন করতে পারো, আমি আল্লাহ তোমার সাথে কমিটমেন্ট দিলাম, ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, কিয়ামতের ময়দানে বিনা পর্দায় আমি মাওলা তোমার সাথে দেখা করব। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ ওয়াদা দিয়েছেন কে? আওয়াজ দেন আরো জোরে। এই ওয়াদা, এই কমিটমেন্ট আমার আল্লাহ দিয়ে আবার বলেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। ও দুনিয়ার বান্দা বান্দি শুনিয়া নাও, আমি আল্লাহ যে ওয়াদা দেই,
এই ওয়াদা মিস হবার নয়, ইয়া ওয়াদা ভঙ্গ করি না। আমি যে কমিটমেন্ট দেই, আমি যে প্রমিস দেই, আমি যে অঙ্গীকার দেই, মুমিনদের জন্য জান্নাতের ওয়াদা আমি মাওলাই দিছি, বেঈমানদের জন্য জাহান্নামের ওয়াদা কমিটমেন্ট আমি আল্লাহই দিছি। সুতরাং আমার ওয়াদা ভঙ্গ হবে না, আমার ওয়াদা খেলাপও হবে না। তোমাদের জন্য ওয়াদা হয়ে গেল, যদি রাসূলের আদর্শগুলা তোমার জীবনে বাস্তবায়ন হয়ে যায়, আমি মাওলা কিয়ামতের ময়দানে বিনা পর্দায় আমি তোমার সামনে হাজিরা দেব। আমার সাথে দেখা করবেন বিনা পর্দায়। কে? আওয়াজ দিয়া বলেন কে? মনে চাইনি আমার মাওলার সাথে দেখা করবার? মনে চায়? আওয়াজ দেন, চায় মনে? যদি আমার মাওলার সাথে দেখা করবার মনে চায়, আজ থেকে আমার শপথ, আজ থেকে আমার প্রতিজ্ঞা, আজ থেকে আমার প্রমিস, আজ থেকে আমার কমিটমেন্ট, যতদিন এই জমিনে থাকবো, বেঁচে থাকবো, ততদিন আমি রাসূলের আদর্শের বাহিরে আমার জীবনও চলবে না, যৌবনও চলবে না, ব্যবসা বাণিজ্য চলবে না, রাজনীতি চলবে না, পেটনীতি চলবে না, ধর্মনীতি চলবে না, সমাজনীতি চলবে না, সব আমার রাসূলের আদর্শ অনুযায়ী চলবে। রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শুধু চর্মনাই আলাদের রাসূলের আদর্শ, কথা কয় না। রাসূল কি শুধু চর্মনাই? রাসূল কি শুধু চর্মনাই? আওয়াজ দেন শশী না উজানির টঙ্গীর ইস্তেমার ময়দানের। রাসূল কি শুধু বিএনপির লোকদের? রাসূল কি শুধু আওয়ামী লীগের লোকদের? রাসূল আমার আল্লাহর বন্ধু, এই টোটাল জাতির জন্য আমার মাওলা রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূলের আদর্শ যে মানবে কামিয়াব, যে মানবে কামিয়াব। আমার রাসূলের আদর্শ যে মেনে নেবে কামিয়াব, যে ভিনবে কামিয়াব, যে মানবে কামিয়াব, যে পালন করবে কামিয়াব, যে আদর করবে রব্বুল আলামিনের প্রিয় নবী কিয়ামতের ময়দানে বলেন আমি আর আমার সুন্নতের আদর্শের পালনকারী এইভাবে পাশাপাশি কিয়ামতের ময়দানে জান্নাতে অবস্থান করব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিসে বুখারীর মধ্যে বর্ণনা হয়, বিদায়া ওয়া নিহায়া আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন, একদিনের ঘটনা। আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, আল্লাহর নবী মসজিদে নববীতে বসে মিম্বরে বসে কান্না করতেছিলেন। ডান পাশে হযরতে আবু বকর, বাম পাশে হযরতে ওমর, অন্যান্য সাহাবায়ে কেরামের একটি দল কান্নায় ভেঙে পড়তেছিলেন। আল্লাহ নবী এত পরিমাণ কান্না জীবনে কেউ কোনোদিন দেখে নাই। ইবনে মাসউদ বয়ান করেন, নবীর প্রিয় সাহাবী আল্লাহ নবীকে এইভাবে জীবনে কোনোদিন কান্না করতে দেখি নাই। হযরতে আবু বকর দাঁড়াইলেন, দাঁড়ায় কান্নার শরীক হয়ে গেলেন, কাঁদতেছেন। দীর্ঘ সময় পরে আল্লাহ নবী আবার হাসলেন, এত সুন্দর করে হাসলেন, জীবনে এত সুন্দর হাসি দেন নাই। ইবনে মাসউদ বয়ান করেন, হাত্তা ইউরা মুজতাজিয়া, সেদিন আল্লাহ নবীর হাসির কারণে মারির দাঁত পর্যন্ত ভিতরে দেখা গিয়েছে, এত সুন্দর করে হাসলেন। হযরতে আবু বকর দাঁড়ায় প্রশ্ন তুললেন, আল্লাহ নবী আপনি কাঁদলেন এমন করে? আপনার বাবার মৃত্যুতেও আপনার মা হারানোর ভয়ে আপনার চাচা হারাইছেন, আপনার দাদা হারাইছেন, তাতেও আপনি এত করে ভেঙে পড়েন নাই, আপনি এত করে কান্না করেন নাই, এত করে কখনোই দুঃখিত হন নাই যতটা আজকের আপনি কান্না করেছেন। জানবার চাই এত করে কেনই বা কান্না করলেন, এত করে কেনই বা আপনি ভেঙে পড়লেন? আবু বকরকে লক্ষ্য করে বললেন, আবু বকর, জিবরিল আমিন কিয়ামতের ময়দানের ভিডিও চিত্রটা আমার সামনে তুলে ধরছিলেন, আমার সামনে তুলে ধরে রাখছিলেন, আর আমি দেখতেছিলাম। দেখতে দেখতে আমি নবী আমার নিয়ন্ত্রণ হারায়া আমি মাওলার দরবারে কান্না করতেছিলাম, আমার নিয়ন্ত্রণ ছিল না। আবু বকর, জিবরিল আমিন আমাকে যে ভিডিও চিত্র ধরলেন, ভিডিওর ভিতরে দেখলাম কিয়ামতের ময়দানে আল্লাহ সূর্যটাকে নির্দেশ দিয়ে দিয়েছে, ও সূর্য, মানুষের মাথার উপরে তুই অবস্থান করেছে। সূর্য মানুষের মাথার উপরে এক হাত, মুঠো হাত উপরে অবস্থান করবে, আর যত তাপ আছে সব তাপগুলো মানুষের মাথার উপরে ছেড়ে দেওয়ার কারণে মানুষের মাথার
রগগুলো মানুষের মাথার মগজগুলো ভাতের নাই, টকবক টকবক করে উতলাইতে থাকবে। আবু বকর এই পর্যন্তই না, আমি তাকা তাকা দেখলাম জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতারা শিকল লাগায়া টানিয়ে রাখবার চেষ্টা করতেছে। জাহান্নাম হালমিন মাজিদ, হালমিন মাজিদ বলে চিল্লায় আর আওয়াজ দেয়, সামনের দিকে আগায়। যে জাহান্নামের গুরিম গুরিম আওয়াজে টোটাল হাসরের ময়দান থর থর করে কাঁপতেছে। আবু বকর সব থেকে বড় ভয়ানক দেখলাম, এমন এক কিয়ামতের ময়দান আমাকে আল্লাহ দেখাইলো, যেই কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত সিজদায় লুটায় পড়ে নফসি নফসি, আল্লাহ বাঁচাও বাঁচাও বলে চিৎকার মারে আওয়াজ দেয়, যে আওয়াজের কারণে সাধারণ মানুষের কানের পর্দা ফাটিয়া মানুষগুলো বয়রা হয়ে গেছে। আবু বকর আমি কি বর্ণনা দেব, আমি নিয়ন্ত্রণ হারা ফেলছি। যে মা ছেলের জন্য এত পাগল, যে ছেলে বাবার জন্য এত পাগল, আমি ভিডিওর মধ্যে দেখলাম নিয়ন্ত্রণ হারাইবার কারবার। একটা নেকের জন্য বাবা ছেলের পিছনে পিছনে দৌড়াইবে, ছেলে ফিরেও তাকাইবে না। ছেলে বাবার পিছনে পিছনে দৌড়াইবে একটা নেকের জন্য। আবু বকর বাবা ফিরেও তাকাবে না, মা মেয়ের পিছনে দৌড়াইবে তাকাবে না, ভাই ভাইয়ের পিছনে দৌড়াইবে তাকাবে না, বন্ধু বন্ধুর পিছনে দৌড়াইবে তাকাবে না। এত করুণ এত ভয়ানক এক পরিস্থিতির মধ্যে জিবরিল আমিন আমাকে দেখা দিলেন। আমি আমার নিয়ন্ত্রণ হারা ফেলে আমি বড় কান্নায় ভেঙে পড়ছিলাম। আমি মাওলার দরবারে কান্না করতেছিলাম আর ওয়াদা দিতেছিলাম, কিয়ামতের ময়দানে যদি আমার জাহান্নামে আমার একটা উম্মত খায়া ফালায়, আমি মাওলার সাথে ওয়াদা দিয়েছি আমি মাওলার জান্নাতে যাব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে আবু বকর আবার প্রশ্ন তুললেন, আল্লাহর নবী আপনি এত কান্নার মধ্যে আপনি হাসলেন কেন? এত সুন্দর করে হাসি আমরা জীবনে কোনোদিন দেখি নাই, আল্লাহর নবী আপনি হাসলেন কেন? হাদিসের মধ্যে বয়ান হয় আল্লাহর নবী জবাব দেয়, আতানি জিবরাইলু ফা আকবারানি আনিফা। আবু বকর মাত্র জিবরিল আমিন আমার কাছে আগমন করেছে, মাত্র জিবরিল আমিন আমার কাছে আগমন করে আমাকে খুশির সংবাদ শুনাইলেন। ওই কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত দৌড়াইতে থাকবে, নবীরা পর্যন্ত কেউ কাউরে পরিচয় দিবে না, কেউ কারো দিকে তাকাইবে না। ওই কিয়ামতের ময়দানের করুণ পরিস্থিতির মধ্যে কোনো নবীর জন্য কোনো ঠিকানা নাই, কোনো নবীর জন্য কোনো পর্দা নাই, কোনো নবীর জন্য কোনো ছায়া নাই, কোনো উম্মতের জন্য কোনো সাইনবোর্ড নাই, ঠিকানা নাই। আমার মাওলা জিবরিল আমিনকে পাঠায় আমাকে খুশির সংবাদ শোনা গেছে, আবু বকর ওই কিয়ামতের ময়দানে আল্লাহ আমার উম্মতের জন্য হাউজে কাউসারের সুসংবাদ আমারে শোনা দিছে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন তুললেন, তাফসীরে জালালাইনের ইবারতের মধ্যে বয়ান হয়েছে, মাল কাউসার ইয়া রাসূলুল্লাহ, হুজুর কাউসার কি আমরা চিনি নাই, কাউসারের একটু বিবরণ দিলে আমরা ভালো করে চিনতাম। আল্লাহর নবী কাউসারের বিবরণ দিয়া বলে, আল কাউসারু হাউতুম মিন হিয়াদিল জান্নাহ তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা মান শারিবা মিনহু মাররা লাম ইয়াজমা আবাদা আদাদুহু কাআদাদিল কাওয়াকিব। জোরে কন্না সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে আল্লাহর নবী বয়ান করেন, ও উম্মতেরা রে, কিয়ামতের ময়দানে মানুষগুলো শুধু দৌড়াইতে থাকবে, পশ্চিম দিকে দৌড়াইবে, মাথাটা উপরের দিকে দিয়ে কেউ কাউরে দিয়ে চিনবে না, তাকাবেও না। কোন নবীর জন্য ঠিকানাও নাই, সাইনবোর্ডও নাই, ব্যানারও নাই। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য রব্বুল আলামিন হাউজে কাউসার দিয়া দিবে। তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা, যে হাউজে কাউসার হলো জান্নাতের একটি ফোয়ারা, জান্নাতের একটি ঝর্ণা, জান্নাতের একটি কূপ। হাউদুম মিন হিয়াদিল জান্নাহ, একটি হাউস,
জান্নাতের একটি হাউস, জান্নাতের একটি ঝর্ণা। কিয়ামতের ময়দানে সবাই যে যার মতো দৌড়াইতে থাকবে, কারো জন্য ঠিকানা নাই। আমার উম্মত দৌড়া দৌড়া গিয়া হাউজে কাউসারের কিনারায় জমা হয়ে যাবে। এই উম্মতেরা শুনিয়া নাও, আমি নবী সেখানে দাঁড়িয়ে থাকবো, পেয়ালা নিয়ে দাঁড়ায় থাকবো। আমার উম্মত জমা হয়ে গেলে আমার এই আদরের উম্মত রে হাউজে কাউসার থেকে পেয়ালা ভরিয়া ভরিয়া পান করায় দেবো। আল্লাহু আকবার বলেন না। আমার উম্মত রে আমি পেয়ালা ভরিয়া পান করায় দেবো। মান শারিবা মিনহু মাররা লাম ইয়াজমা আবাদা। হাদিসের মধ্যে বয়ান হয়, আল্লাহ নবী বলেন, একবার থেকে হাউজে কাউসার থেকে আমি পান করা দেব, জীবনে আর কোনোদিন পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ হয় না? জীবনে আর কোনোদিন তার পিপাসা লাগবে না। সাহাবীরা প্রশ্ন তুললেন, আল্লাহ নবী, হাজার হাজার মানুষের মাঝে, লাখ লাখ কোটি কোটি মানুষের মাঝে আপনার উম্মতকে আপনি কেমনে বাঁচিয়া বাঁচিয়া বের করবেন? আল্লাহ নবী তেলাওয়াত করে শুনান, সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এ সাহাবীরা শুনিয়া নাও, দুনিয়ার জমিনে জোহরের আজানের পরে আর ব্যবসায় থাকো না, দৌড়া গিয়া মসজিদে উপস্থিত হয়ে গেছো। আসরের সময় খুব বেচা কিনা ফালা রাইকে আমার মাওলারে খুঁজতে গেছিলাম। মাগরিবের সময় দৌড়া মসজিদে গেছো, এশায় গেছো, ফজরের নামাজে তোমারে ঘুমায় আটকায় রাখতে পারে নাই। মাওলার কুদরতি কদমে সেজদায় লুটায় দিছো। এক একটা সেজদা তোমার কপালের মধ্যে আল্লাহ এক একটা দাগ বসা দিয়েছে। আসার আসার মানে চিহ্ন, দাগ। আল্লাহ তোমার কপালের মধ্যে চিহ্ন দিয়া দিচ্ছেন, দাগ দিয়া দিচ্ছেন। কিয়ামতের ময়দানে আমার মাওলা, দয়ার মাওলা, বান্দা বান্দির চেহারার মধ্যে সিজদার দাগ গুলো এক একটা টিউব জ্বালাইয়া, এক একটা হ্যালোজিন জ্বালাইয়া, এক একটা লাইট জ্বালাইয়া হাসরের ময়দানে উঠা দিবে। আর আমি নবী আমার উম্মতের কপালে লাইট গুলো দেখিয়া, আলো গুলো দেখিয়া, টিউব গুলো দেখিয়া, নূর গুলো দেখিয়া আমি আমার উম্মতরে জড়ায়া ধরিয়া বাঁচিয়া বাঁচিয়া হাউজে কাউসার থেকে জনমের মতো পান করা দেব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন তুললেন, আল্লাহ নবী, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন উম্মত কিয়ামতের ময়দানে উঠবে, আপনি একা কিভাবে পেয়ালা ভরিয়া পানি পান করায় দিবেন? আল্লাহ নবী বলেন, সাহাবীরা, উনজুর ইলাস সামা, আসমানের দিকে তাকাও। কি দেখা যায়? সাহাবা বলেন, তারকা দেখা যায়, নক্ষত্র রাজি দেখা যায়। আল্লাহ নবী বলেন, আদ্দিতুহুন্না, এগুলা গণনা করো পারলে। সাহাবায়ে কেরাম বললেন, লাম নাস্তাতে, সক্ষম না, আমরা পারি না, সম্ভব না, এগুলা গণনা করা সম্ভব না। আল্লাহ নবী বয়ান করে শুনান, আদাদুহু কা আদাদিল কাওয়াকিবে। ও সাহাবীরা শুনিয়া নাও, কিয়ামতের ময়দানে আমার উম্মতরে আমার মাওলা কতটা মহব্বত করেন, কতটা ভালোবাসেন। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কিনারায় পানি পান করার জন্য আসমানে যেই পরিমাণ তারকা দেখা যায়, তারকার সংখ্যা পরিমাণ পিয়ালা পান পাত্র হাউজে কাউসারের কিনারায় আমার মাওলা আমার উম্মতের জন্য দিয়ে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আওয়াজ দিয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার মাওলা এজন্যই বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। ও
ও দুনিয়ার বান্দা বান্দি, ও যুবক, ও বৃদ্ধ, ও ব্যবসায়ী ভাই, ও রিকশাওয়ালা ভাই, ও ভ্যানওয়ালা ভাই, ও বড়লোক বাবা, রব্বুল আলামিন এজন্যই জানায় দেন কিয়ামতের ময়দানে যদি আমি মাওলার সাথে বিনা পর্দায় দেখা করবার চাও, আমি মাওলার সাথে যদি দেখা করে কথা বলতে চাও, আমি মাওলার সাথে তুমি দেখা করবা, এই কামনা, এই তামান্না, এই কামনা যদি তোমার মধ্যে জাগে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই আমি রাসূলের মধ্যে তোমার জন্য আদর্শ দিয়ে দিছি। চুল কাটার মধ্যে আদর্শ আমার রাসূলের, খানার প্লেটে আমার রাসূলের আদর্শ, জামা কাপড়ের মধ্যে রাসূলের আদর্শ, চেহারার মধ্যে রাসূলের আদর্শ, ঘরের মধ্যে, বাইরের মধ্যে, দোকানের মধ্যে, মসজিদে, মাদ্রাসায়, পার্লামেন্টে, সব জায়গায় যদি আমার রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে পারো, আমি মাওলা কমিটমেন্ট দিলাম, ওয়াদা দিলাম, কিয়ামতের ময়দানে আমি বিনা পর্দায় তোমাদের সাথে দেখা করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আর একখানা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত থেকে। আমার মাওলা জানান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও দুনিয়ার বান্দা বান্দিরে, দৌড়ে দৌড়ে জিয়া দোকান ফালা, কাজ ফালা, রিকশা বন্ধ করিয়া নামাজে হাজির হয়ে গেছো। তুমি ইমানদার বলি নামাজের তাগিদ এসেছে, তুমি ইমানদার বলি তোমার কাছে রোজার গুরুত্ব আছে, ঠিক কি না? তুমি ইমানদার বলি তোমার কাছে কোরআনের তাফসীরের গুরুত্ব আছে, তুমি ইমানদার বলি তোমার কাছে কোরআনের মাদ্রাসার বড় ভ্যালু আছে, দাম আছে, যে কারণে কষ্টে অর্জিত পয়সা দিয়ে দৌড়ে দৌড়ে এসে দান করিয়া গেছো। আমার মাওলা বলে, ইমানদার ইমানের সাথে যদি আমলে জিন্দেগি গঠন করতে পারো, ভালো ভালো আমলগুলো করতে পারো, আমলে সালে মানে নির্ভেজাল আমল, নির্ভেজাল আমলের ফিরিস্তি যদি তোমার কাছে থাকে, আমি মাওলা তোমার সাথে ওয়াদা দিয়া দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, কিয়ামতের ময়দানে আমি তোমারেও জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কে ওয়াদা করছেন? কে? ঈমান আনছো, ঈমানের সাথে দৌড়ে গিয়া মসজিদে উপস্থিত হয়ে গেছো, ঈমান আনছো। সামনে রমজান মাস আসতেছে, যে রমজানের একটা রোজাও আমার দ্বারা বাদ যায় নাই, আর যাবেও না। নামাজ বাদ যায় নাই, যাবেও না। রোজা বাদ যায় নাই, যাবেও না। আমার মাওলা তাকা তাকা দেখতেছেন, আর ওয়াদা দান, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও মুমিন, কষ্ট করিয়া হইছে, আমলি জিন্দেগি গঠন করছো, আমিও তোমার সাথে কমিটমেন্ট দিলাম, ওয়াদা দিলাম, কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া আমি মাওলা নিজ হাতে তোমারে আপ্যায়ন করাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আগামী দিন শপথ থেকে আমার একটাই শপথ, আগামী দিন আমার ওয়াদা একটা, কি আগামী দিন ফজর থেকে জীবনে যতদিন বাঁচবো, যতদিন থাকি, আল্লাহ যে কয়দিন বাঁচা রাখে, আমার মাওলার দরবারে আজকের মুসাফিরি হালতে আমার মাওলার দরবারে সবার জন্য আজকের দোয়া করিয়া যাব। জীবনে কোনো দিন আর নামাজ ছাড়বো না, নামাজ বাদ দেব না, নামাজ কাজা করব না, নামাজ চাইবে না। কে কে রাজি আছি? দুই আর জায়গায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলো বাবা, আলহামদুলিল্লাহ। আমার মাওলা যেন আমাদের সবাইকে কবুল করিয়া নেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার মাওলা ওয়াদা করেছেন, আমলি জিন্দেগি নিয়ে যদি জমা হয়ে যাও, আমি মাওলা ওয়াদা দিলাম, জান্নাতুল ফিরদাউসের আমি মাওলা মেহমান বানায় দেব। জোরে কান সুবহানাল্লাহ। হাদিসে তিরমিজির মধ্যে এক বর্ণনায় বর্ণিত হয়েছে, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেছে, গোসল হয়ে গেল, কাপড় পরানো হয়ে গেল, জানাজা দিয়ে আল্লাহর নবী নিজ হাতে কবরের মধ্যে রাখিয়া দাফন করিয়া পাথর চাপা দিয়া কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নবী কান্না শুরু করিয়া দিয়েছে। টোটাল শরীরটা যেন থর থর করে কাঁপতেছিল, আর পানিগুলো দাড়ি মুবারক ভিজে ভিজে জমিনের মধ্যে পড়তেছিল। দীর্ঘ সময় পর্যন্ত সাহাবায়ে কেরাম দাঁড়ায় দাঁড়ায় রাসূলের সাথে কান্না করেছেন, আর সহ্য করতে পারেন নাই। হযরতে আবু বকর গিয়া পিঠের মধ্যে হাত বুলায় আর বলে, আল্লাহ নবী আপনি কাঁদবেন না,
আপনি কান্না দেখলে আমরা সহ্য করতে পারি না, আপনি কাঁদবেন না আমরা সহ্য করতে পারি না। আল্লাহ নবী ফিরিয়েও তাকান না, আবার কান্না আরম্ভ করেছেন। হযরতে আবু বকর দীর্ঘ সময় পরে আবার পিঠের মধ্যে আঙ্গুল বুলায়, হাত বুলায় আর বলে, আল্লাহ নবী আপনি কাঁদবেন না, আপনি যদি কবরের কিনারায় এইভাবে কান্না করতে থাকেন সাহাবীরা রুসুম বানায় ফেলবে, আপনার উম্মাত বেদাত চালু করে দিবে, কবরের কিনারায় এইভাবে কান্নাকাটি করবে, আপনি কাঁদবেন না। আল্লাহ নবী ফিরেও তাকালেন না, আল্লাহ নবী আবার দীর্ঘ সময় কাঁদলেন। আবু বকর সহ্য করতে না পারি আল্লাহ নবীকে গিয়ে জড়ায় ধরে কাঁদেন আর বলেন, আল্লাহ নবী আপনি কাঁদবেন না। আল্লাহ নবীও আবু বকরকে জড়ায় ধরে বলে, আবু বকর আমারে বাধা দিও না, আমারে কান্না করতে দাও, আমারে হালকা হইতে দাও, আমার বেদনা এত বেশি, আমার দুঃখ এত বেশি, আমি নিয়ন্ত্রণ হারা ফেলছি। আবু বকর এই জমিনে আমার বাবা আমি দেখি নাই, আবু বকর এই জমিনে আমার মায়ের আদর আমি পাই নাই, আমার চাচাও আমারে ফালায় চলিয়ে গেছে, আমার দাদাও চলিয়ে গেছে, এই মক্কার মানুষেরা আমারে কত নির্যাতন করেছে, আমারে মেরেছে, আমারে থাপ্পড় দিয়েছে, আমারে পাথর মেরেছে, এই মক্কাবাসী আমাকে কি পরিমাণ নির্যাতন করেছে। আবু বকর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে নিয়ে গেছিল, আমাকে আশ্রয় দিয়েছে, আমাকে ছায়া দান করেছে, কাফেরদের নির্যাতন ঠেকায় রাখছে। আমি খাদিজার অধীনে থাকার কারণে মক্কার কোনো মানুষ সাহস পায় নাই আমাকে আঘাত করবার, আমাকে মারবার। যেদিন বিয়ে হয়ে গেছিল সেদিন থেকে সমস্ত সম্পত্তিগুলো আমি দ্বীনের জন্য ব্যয় করতেছিলাম। নবুয়তি পাওয়ার পরে আমি সমস্ত সম্পদগুলো বিলায় দিছি, খাদিজা আমাকে দান করে দিছে। আবু বকর তুমি আমারে আজকের বাধা দিও না, আমার দুঃখের কথা আমি কার কাছে বলবো, আমার মায়ের কষ্ট আমাকে বুঝতে দেয় নাই খাদিজা, আমার বাবার কষ্ট আমারে বুঝতে দেয় নাই খাদিজা, দ্বীনের জন্য আমাকে কোনো কষ্ট করতে দেয় নাই খাদিজা। খাদিজা আজকের আমার থেকে চলিয়ে গেছে, আমার দুঃখ এত বেশি পরিমাণ আবু বকর আমার বলবার মানুষ দুনিয়ায় আর নাই। আমি কোথাও ব্যতীত হলে খাদিজার কাছে আসিয়া বলতাম, আমি কোথাও ধমক দিলে কেউ খাদিজার কাছে আসিয়া বলতাম, আমি কোথায় ব্যর্থ হয়ে গেলে খাদিজার কাছে আসিয়া বলতাম। খাদিজা আমাকে সান্ত্বনা দিত, খাদিজা আমার জন্য ব্যয় করত, খাদিজা আমাকে পথ আগা দিত। আমি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতাম আর খাদিজা আমার জন্য খাবার নিয়ে পৌঁছা দিত। এত প্রাণের মানুষ আমার ছাড়ি আজকের দুনিয়া থেকে চলিয়ে গেছে, আমি এখানে আজকের বাড়ি যাব না আবু বকর, খাদিজারে রাখি আমি একা একা বাড়িতে চলিয়ে যাব না। খাদিজাকে এখনই প্রশ্ন করা হবে, খাদিজা যদি প্রশ্নের জবাব দিতে না পারে, আমি রাসূল এখানে দাঁড়ায়া খাদিজার প্রশ্নের জবাব দিয়া তারপরে আমি বাড়িতে যাইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকরকে সরা দিয়ে আল্লাহ নবী আবার কান্না শুরু করছেন। সাহাবায়ে কেরাম নবীর কান্না দেখি একদম নিস্তব্ধ হয়ে গেছে, যে যার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না, কারো কান্নার আওয়াজ এত পরিমাণ দীর্ঘ হয়ে গেছে। আল্লাহ নবীও কান্না করতেছিলেন, হঠাৎ জিবরিল আমিন আসিয়া সালাম দিয়ে বলে, আল্লাহ নবী আপনি কাঁদবেন না, আল্লাহ আপনাকে সালাম করেছেন, আল্লাহু আকবার, আপনি কাঁদবেন না, আল্লাহ আপনাকে সালাম করেছেন আর জানা দিয়েছে খাদিজার জীবনের আমলটুকু আমার মাওলার দরবারে কবুল হয়ে গেছে। খাদিজার জীবনের আমলটুকু আমার মাওলার দরবারে কবুল। আমার মাওলা জানা দিয়েছে খাদিজাকে যদি প্রশ্ন করা হয়, খাদিজা যদি জবাব দিতে না পারে, আমার মাওলা আসমান থেকে খাদিজার প্রশ্নের জবাব দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মাওলা এজন্যই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, রিকশাওয়ালা বন্ধুরে ও ঠেলাওয়ালা ভাই,
আমার মাওলায় কয়দিন বা আমার হায়াতে জিন্দেগি দিয়েছে, এই জিন্দেগির মধ্যে আর হেলায় হেলায় খুয়ানো যাবে না। খাদিজার আমলের বিনিময়ে আমার মাওলা বড় খুশি হয়ে গেছে। আমার আমলের দরবারে, আমার মাওলার দরবারে কবুল হয়েছে কিনা জানি না। আমার নামাজ, আমার কুরবানি, আমার সিজদা, আমার রুকু, আমার তেলাওয়াত আমার মাওলার দরবারে যায় কিনা আমার জানা নাই। মাওলার দরবারে যদি পৌঁছাই এই দিতে পারি, আমার মাওলা বলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও দুনিয়ার বান্দা বান্দি শোন, কষ্ট করিয়া, ব্যবসা বন্ধ করিয়া, গাড়ি বন্ধ করিয়া নামাজে হাজির হয়ে গেছো, আমি মাওলাও কমিটমেন্ট দিলাম, ওয়াদাবদ্ধ হইলাম, তামাম জিন্দেগির আমলের বিনিময়ে আমি মাওলা তোর জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব। হাদিসে বুখারীর মধ্যে আর একখানা ঘটনা উল্লেখ করছে। বাবা, আমি গল্প বলার জন্য এখানে বসি নাই, আমি সামান্য অল্প কিছু আলোচনার মধ্য দিয়ে মোনাজাত দিয়ে দেব। প্রায় শেষের দিকে চলে আসছি। হাদিসে বুখারীর মধ্যে ঘটনা লেখে হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে লেখে, হযরত আলী কালিমা পড়া থেকে মৃত্যু পর্যন্ত জীবনে কোনোদিন ইশরাকের নামাজ কামাই যায় নাই। আল্লাহু আকবার বলেন না। ইশরাকের নামাজ কামাই যায় নাই। ফাতিমার জীবনী একই হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে। হযরত ফাতিমা যতদিন পর্যন্ত সুস্থ ছিলেন, সুস্থ অবস্থায় জীবনে কোনোদিন ইশরাকের নামাজ তারও যায় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন মহিলা মানুষ ইশরাকের নামাজ পর্যন্ত বাদ যায় নাই। হযরত আলী জীবনে কোনোদিন ইশরাকের নামাজ যায় নাই। এ বাবা, ভালো করিয়া জানো, ইশরাকের নামাজ ফরজ না, ইশরাকের নামাজ ওয়াজিব না, ইশরাকের নামাজ সুন্নতে মুআক্কাদাও না, সাধারণ সুন্নাত তথা নফল, ঠিক কিনা? জীবনে কোনোদিন ইশরাকের নামাজ যায় নাই, তার মানে নফল ইবাদত পর্যন্ত তাদের ছুটে যায় নাই। অথচ তাদের বিল্ডিং ছিল না, তাদের ঘরে টাইল ছিল না, তাদের ঘরে এসি ছিল না, তাদের ঘরে ওয়াশিং মেশিন ছিল না, তাদের ঘরে ওভেন ছিল না, তাদের ঘরে কোনো আলিশান ফার্নিচার ছিল না। কষ্ট আর কষ্ট। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ায়ে রাসূল মাত্র একটা বাটি দিয়েছিলেন, আর খেজুর গাছের ডগা পিয়েডায়া তারপরে একখানা পালিশ বানা দিয়েছিলেন। কত কষ্ট করেছেন, হাদিসে বুখারীর মধ্যে বর্ণনা। আল্লাহর নবী 10 দিন পর্যন্ত দাওয়াতের কাজে ব্যস্ত ছিলেন, এক লোকমা খানা কেউ দেয় নাই। মরুভূমির মধ্য দিয়ে যাইতেছিলেন, হঠাৎ করে দেখেন নিবু আলো জ্বলে, দরজা খোলা, এক বুড়িমা বসা, দরজায় গিয়ে সালাম দিয়ে ডাক দিয়া বলেন, ও বুড়িমা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আজকে 10 দিন গত হয়ে গেছে, এই জনপদের কেউ এক লোকমা খানা আমারে দেয় না। আমারে যদি এক লোকমা আপনি খানা দেন, আর একটু পানি দেন, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, আপনার ঋণ আমি শোধ করিয়া দেব। বলার সাথে সাথে ভিতর থেকে এক যুবক বের হয়, আল্লাহ নবীর সুন্দর চেহারার মধ্যে একটা থাপ্পড় বসায় দিছে। আল্লাহ নবী জমিনের মধ্যে গড়াগড়ি খায় আর কান্না করে, তোমাদের খানা লাগবে না, আমাকে মাফ করিয়া দাও। মনে বড় কষ্ট। রাতের আধারে জনপদের মধ্যে, মরুভূমির মধ্যে তারায়া তাকায়া কান্না করে আর বলে, হে জনপদ, সাক্ষী থাক, তোদের কাছে জীবনে আর কোনোদিন আশা করব না, তোদের কাছে জীবনে কোনোদিন আমি মুহাম্মদ হাত বাড়াইব না। আমি আমার মেয়ে ফাতিমার কাছে যাইব, কেউ খানা না দিলেও ফাতিমা আমাকে ফালা দিবে না, ফাতিমা আমাকে খানা দিবে। লাঠি বর দিয়া রাতে রাতারে হাটে হেঁটে গিয়া ফাতিমার ঘরের সামনে উপস্থিত হয়ে গেছে। বিদায়া ওয়া নিহায়া আল্লামা ইবনে কাসির লেখেন, হাদিসে বুখারীর বর্ণনা দিয়ে আল্লাহ নবী ফাতিমার দুয়ারের সামনে গিয়ে উপস্থিত। ভিতর থেকে আওয়াজ আসে, হাসান হুসাইন কান্না করে আর বলে, ও মা, আমাদের নানা ভাই কি আমাদের বাড়িতে আর আসবে না? কতদিন গত হয়ে গেছে, অথচ নানা ভাই প্রতিদিন আমাদের জন্য খেজুর নিয়ে আমাদের বাড়ি আসতো, আজকের অনেক দিন গত হয়ে গেছে, আসবে না কি নানা ভাই?
ফাতেমা তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, হ্যাঁ আসবে তোমাদের জন্য খানা নিয়া। দীর্ঘ সময় সান্ত্বনা দিতে দিতে কান্না করতে করতে ওরা ঘুমায় গেছে। আল্লাহ নবী দরজা দিয়ে ডাক দিয়া বলেন, ফাতেমা ভয় পাইও না, আমি তোমার বাবা মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ভয় পাইও না, একটু দরজাটা খুলিয়া দাও। আমি হাসান হুসাইনের নজরখানা মুখখানা একটু দেখিয়া যাইব, আমি একটু দেখবার জন্য আসছি, দরজাটা খুলিয়া দাও। হাদিসে বুখারীর বর্ণনা, ফাতিমা কান্না শুরু করে দিলেন। যে কান্নার আওয়াজ আল্লাহর নবীর কানে চলে গেছেন, আল্লাহর নবীও কাঁদলেন। জিজ্ঞেস করলেন, ফাতেমা তুমি কান্না করো কেন? ফাতেমা কাঁদেন আর বলেন, বাবা বেয়াদবি মাফ করিয়ে দিবেন। একটা বয়স্ক মেয়ে বাবার সামনে যাওয়ার জন্য যে পোশাকের প্রয়োজন, এই পোশাকটুকুও আমি ফাতেমা পরনে নাই। আল্লাহ নবী খুব করে কাঁদলেন, দরজা থেকে ফেরত গেলেন। লাঠি ভর দিয়ে জোয়ান মানুষ, না খেতে খেতে পেটে পাথর বাঁধেছেন, কুজো হয়ে গেছেন, বর দিয়ে দিয়ে চললেন আবার মরুভূমি পাড়ি দিয়া। বেদুইনের খেজুরের বাগানের কিনারায় গিয়ে উপস্থিত, ফজরের নামাজের পরে উপস্থিত হয়। হাদিসে বুখারীর মধ্যে আসছে, বেদুইনকে লক্ষ্য করে বললেন, হাল্লাকা তাস্তাজির, ও বেদুইন বাবা, তোমার এই বাগানে কি কোনো শ্রমিক লাগবে, কোনো বদলা লাগবে নাকি? বেদুইন বললেন, না না, আমার বাগানে কোনো শ্রমিক লাগবে না। বেদুইন বললেন, কে শ্রমিক? আল্লাহর নবী বলেন, আমি। বললেন, না, তোমারে দিয়ে কাজ করানো যাবে না, তুমি কুজু হয়ে গেছো, বাজ হয়ে গেছো, লাঠি ভর দিয়ে আসছো, তোমার গায়ে শক্তি নাই, তুমি পারবে না। আল্লাহর নবী ফেল ফেল করে কেঁদে ফেললেন আর বললেন, আমি কাজ করতে আসছি আমার জন্য না, আমার দুটো নাতি, আমার একটা মেয়ে কতদিন খায় না, আমি তাদের মুখে খানা তুলে দেওয়ার জন্য তোমার বাগানের কিনারায় হাজির হয়ে গেছি। তুমি আমাকে যেই কাজ দেবে আমি সেই কাজ করব, আমি কাজে ত্রুটি করব না। বেদুইন জিজ্ঞেস করলে, কি কাজ করতে পারবা? আপনি যেই কাজ আমাকে দেবেন আমি সেই কাজ করব। তুমি কি খেজুর বাগানে বালতি দিয়া উঠায় পানি দিতে পারবা? আল্লাহ নবী রাজি হয়ে গেলেন। তোমার সাথে ওয়াদা হয়ে গেল, আমি বেশি দিতে পারবো না, তোমার এক এক বালতিতে আমি 8টা করে খেজুর দিতে পারবো। হাদিসে বুখারীতে লেখে, আল্লাহ নবী রাজি হয়ে গেলেন, বালতিতে রশি লাগায় দিয়ে দিলেন, দাও পানি দাও। পানি দেওয়া শুরু করলেন। 3 বালতি উঠায় পানি দিয়েছেন। 4র্থ বালতির সময় রশি সিরিয়া বালতি কুয়ার মধ্যে পড়িয়া গেছে। কুয়ার কিনারায় দাঁড়ায় আল্লাহ নবী কাঁদেন আর বলেন, ও দয়ার মালিক, বেদুইন বড় রাগী মানুষ, বালতি ছেড়ার অপরাধে আমাকে আঘাত করবে, আমাকে একা এখানে মারবে, আমাকে ফিরানে, আমাকে নিয়ে যাওয়ার মতো কেউ না, জগতে আমার মাও নাই, আমার বাবাও না। কান্না করতেছিলেন। ইতিমধ্যে বেদুইন উপস্থিত হয়ে গেছে। আইসা দেখে কান্না করে ডাক দিলেন, কি কান্না করো কেন? জড়ায় ধরে বলে, বেদুইন বাবা, আমার বড় অন্যায় হয়ে গেছে, আমারে মাফ করে দিয়ে। 3 বালতি পানি দিছি, 4র্থ বালতির সময় সিরিয়া পড়ে গেছে, আর বালতি পাই নাই, পানিও দিতে পারি না। বেদুইনা সহ্য করতে না পারিয়া হাতখানা বাড়াইয়া আমার নবীর সুন্দর চেহারার মধ্যে একটা থাপ্পড় লাগা দিছে। আমার নবী মরুভূমির বালুর মধ্যে পড়িয়া গেছে, 10 দিন না খাওয়া। লাঠি ভর দেওয়া, পেটে পাথর বাঁধা, দীর্ঘ সময় গত হয়ে গেছে। জ্ঞান ফিরলে আল্লাহ নবী বলেন, হে বেদুইন বাবা, আমার 3 বালতির শ্রমিক পারিশ্রমিক বদলার দাম দেয়া যাবে নাকি? 3 আটে 24 খেজুর গুনিয়া দিয়া বলে, যাও, তোমার মতো শ্রমিক আমার লাগবে না। আল্লাহ নবী যাওয়ার সময় কূপের মধ্যে থুতু ফালাইলেন। থুতু ফালানোর সাথে সাথে কূপের পানিগুলো উতলানো শুরু হয়ে গেছে। হঠাৎ তাকা দেখেন, ছিঁড়ে যাওয়া বালতিটাও পানির সাথে ঘুরতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
হাত বাড়ায় বালতিখানা নিলেন, বেদুইনকে দিয়া বললেন, ও বেদুইন বাবা, তোমার বালতিখানা নিয়ে নাও, আমারে মাফ করিয়ে দিও, আমার বড় অন্যায় হয়ে গেছে। লাঠি ভর দিয়া 24 খেজুর নিয়া মরুভূমির পথ পাড়ি দিয়া দরজার সামনে গিয়া বলে, ফাতিমা দরজা খুলিয়া দাও, আমি হাসান হুসাইনের জন্য খাবার নিয়ে হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার। হাসান হুসাইন দৌড়ে মায়ের পিছনে পিছনে দরজা খুলে দিলে, গলা ধরে কান্না করে আর বলে, নানা ভাই, আমাদের উপরে বেজার হয়েছো নাকি? এত দিন গত হয়ে গেছে, আমাদের জন্য খানা কেউ নিয়ে আসে নাই, মা আমাদেরকে খানা দেয় নাই, আমাদেরকে না খাওয়ায় রাখছে। হাদিস শরীফে লেখে, দুইজনকে দুই উরুর উপরে বসায়া খেজুর বন্টন করে দিলেন, খাও, মজা করে খাও। ফাতেমাকে ডাক দিয়া বলে, ফাতিমা, মুখের দিকে তাকানো যায় না, মুখটা মলিন হয়ে গেছে, অনেকদিন পর্যন্ত না খাওয়া, বুঝতে পেরেছি, এখান থেকে কিছু খেজুর তুমিও খেয়ে নাও। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা, আপনার চোখে কেন পানি? আপনি কেন কুচু হয়ে গেছেন, বাজ হয়ে গেছেন? লাঠি ভর দিয়া কেন আমাদের বাড়িতে আসলেন? আপনার পেটের উপরে কি যেন উঁচু দেখা যায়, আপনি কি অসুস্থ নাকি? কথা বলতে পারেন না? ফাতেমা বড় সাহস করে আল্লাহ নবীর জামাটা জাগা দেখে পেটের মধ্যে বিরাট এক পাথর পেঁচানো, রশি দিয়ে পেঁচানো। আল্লাহ নবী, আপনি কেন পাথর পেঁচাইলেন? আল্লাহ নবী আর কান্না ধরে রাখতে পারেন না, ডাক দিয়া বলে, ফাতিমা, আজকের 12 দিন গত হয়ে গেছে, এক লোকমা খানা আমি দিতে পারি না। মক্কার কেউ, এই জনপদের কেউ আমাকে এক লোকমা খানা দেয় নাই। এই জন্য আমি ক্ষুধা নিবারণের জন্য পাথর বাঁধছিলাম। ইতিমধ্যে সামনে দরজা এসে ডাক দিয়া বলে, পয়গম্বর বাড়ি আছে। দরজা খুলিয়া তাকা দেখে ওই বেদুইন, যেই বেদুইন থাপ্পড় দিয়েছিলেন বাগানের মালিক, ডান হাতখানা কাটা, বাম হাত দিয়ে ঝুলায়ে হাতখানা রক্তগুলো টপকা টপকা পড়ে। আল্লাহ নবীর সামনে এসে হাতখানা ফালা দিয়া বাম হাত দিয়া জড়া ধরে বলে, আল্লাহ নবী, আমাকে চিনছেন? আমি তো ওই বেদুইন, যে বেদুইনের বাগানে আপনি কাজ করেছেন, আমি চিনি নাই আপনাকে, আল্লাহর কসম। বালতি ছেড়ার অপরাধে আমি এই ডান হাত দিয়া থাপ্পড় দিয়েছিলাম। আপনি যখন চলে আসছেন, আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর নবী ছাড়া আর কেউ না। তরবারি দিয়ে একটা আঘাত দিয়া হাতখানা কেটে ফেলেছি, তরবারি নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেছি। যদি আমার নসিবে ক্ষমা থাকে, আমি কালিমা পড়ব, আমি মুসলমান হব। আর যদি আমার নসিবে ক্ষমা না থাকে, তরবারির আঘাত দিয়ে আমার জীবনটা বিলা দেব। আল্লাহ নবী বললেন, না না, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। এ বেদুইন, কালিমা পড়লে আল্লাহ তোমারে মাফ করিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কালিমা পড়া দিলেন, কাটা হাতখানা আগের জায়গায় নিয়ে জোড়া দিয়ে মুখ থেকে লালা নিয়ে ব্যান্ডেজ করে দিলেন, সঙ্গে সঙ্গে জোড়া লাগিয়ে গেল। আল্লাহু আকবার। বেদুইনকে বিদায় দিয়ে দিলেন, বেদুইন যায়। সব ঘটনা তো ফাতিমাও শুনলো, হাসান হুসাইনও শুনলো। পা মুবারক যারা ধরে বলে, ও আল্লাহর নবী, ও নানা, ও বাবা, আমাদের সুখের জন্য, আমাদের খানার জন্য বেদুইনের বাগানে পর্যন্ত কাজ করতে গিয়ে আপনি থাপ্পড় খেয়েছেন। কিয়ামতের ময়দানে আমরা তো আসামি হয়ে গেলাম, আমরা জাহান্নামের কয়েদি হয়ে গেলাম। আল্লাহর নবী বলেন, না না, শুনিয়া নাও, আমি মুহাম্মদ আরাম আয়েশ করবার জন্য জমিনে আসি নাই। দ্বীনের কথাগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছা দিয়া, মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া, নাজাতের পথ দেখাইয়া জান্নাতের পথ দেখাইবার জন্য আমি নবী আগমন করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারে, এই হাদিসে বুখারীর মধ্যে বর্ণনা হয়েছে, নবীর প্রিয় সাহাবী খলিফাতুল মুমিনিন হযরত আলী জীবনে কোনোদিন, মৃত্যু পর্যন্ত জীবনে কোনোদিন ইশরাক বাদ যায় নাই। ফাতিমার জীবনে সুস্থ থাকা অবস্থায় জীবনে ইশরাক বাদ যায় নাই। একদিনের ঘটনা, হযরত আলী মসজিদে নববীর ইমামতির দায়িত্ব পালন করতেছে। ইমামতির দায়িত্ব শেষ করে সালাম ফিরাইয়া ফজরের সময় দৌড়ানো শুরু করছেন।
দৌড়ানো শুরু করছেন। প্রতিমধ্যে সাহাবায়ে কেরাম জামা টেনে ধরলেন। বন্ধুরা জামা টেনে ধরে বললেন, হযরত আলী আপনি দৌড়ান কেন? ফজরের নামাজের পরে এইভাবে তো কোনোদিন আপনি দৌড়ান নাই। আপনি তো কালিমার তালিম দিতেন, আপনি তো তেলাওয়াত করে শুনাইতেন, আপনি তো আমাদেরকে কালিমার জিকির করাইতেন, আপনি তো আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শুনাইতেন, ইশরাক পড়তেন, এরপরে আপনি বাড়িতে যাওয়ার জন্য, বাসায় যাওয়ার জন্য চেষ্টা করতেন। আজকের কেন এত তাড়াতাড়ি করে আপনি দৌড়ানো শুরু করছেন? হযরত আলী বলে, আমাকে বাধা দিও না, আজ আমার মনটা ভালো না, আমাকে বাধা দিও না, আমাকে ছাড়িয়া দাও। আল্লাহর প্রিয় সাহাবী হযরত আলী দৌড়ানো, পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আলী দৌড়ানো শুরু করলেন। দৌড়ায় গিয়া বাড়িতে উপস্থিত হয়, যেখানে যায় নামাজ বিছায়া ফাতিমাও নামাজ পড়ে। আজকের যায় নামাজে ফাতিমাও নাই। জোরে জোরে চিল্লায় আর বলে, ফাতিমা আজকের আমার মন ভালো না, আমি ইশরাক পড়লাম না, তোমাকেও ইশরাকের মুসাল্লায় পাইলাম না, কোথায় গেছো তুমি? খুঁজতেছেন আর কান্না করতেছেন। খুঁজতে খুঁজতে গিয়া রান্নাঘরের ভিতরে দেখেন তিনটা গামলা সামনে নিয়ে, একটা গামলার মধ্যে পুরানো জামা কাপড়গুলো ভেজানো, আর একটা গামলার মধ্যে কতগুলো আটা খামির করা রুটি বানানোর জন্য, আর একটা গামলার মধ্যে পানি গরম করা অবস্থায় সামনে নিয়ে দাঁড়া দাঁড়া চিল্লায় আর কান্না করে। হযরত আলীও কান্না দেখিয়া কান্নায় ভেঙে পড়লেন আর বললেন, ফাতিমা আমার সংসারে এইভাবে জীবনে কোনোদিন কাজ করতে হয় না, আজকের কেন এত তাড়াতাড়ি সাংসারিক কাজে মন দিয়া দিলা? কোনো কথা নাই, জবাব নাই, শুধু কান্না, চোখের পানিগুলো পড়ছে। হঠাৎ ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, আজকের ফজরের নামাজে যেই মুসল্লায় নামাজ পড়ছি, ওই মুসল্লায় আমি শুয়ে পড়ছিলাম, ঘুমায় পড়ছিলাম, তন্দ্রা তন্দ্রা ভাব হইল। ওই ঘুমের মধ্যে মুসল্লায় যায় নামাজে মদিনার নবী আমার বাবা আমারে স্বপ্নের মধ্যে ডাক দিয়া বলে, ফাতিমা রে, আজকের জমিনে রোজা পালন করছো, এই রমজানের রোজার ইফতার জমিনের মধ্যে তোমার হবে না, হবে না, আমার কাছে আইসা তোমার ইফতার করা লাগবে। আমার ঘুম ভেঙে গেছে, আমি তাবির শুরু করলাম, আমি তালাশ করা শুরু করলাম। আল্লাহ নবী কেনই বা আমাকে আর স্বপ্নে দেখাইলো, কেনই বা বললেন আমাকে ইফতার হবে না, কিভাবেই বা তিনি জানলেন আমি আজকে রোজাদার? প্রাণের স্বামী আজকের আমি চলিয়া যাইব, আমি মাওলার দরবারে কি জবাব দেব, আমি মাওলার দরবারে কি নিয়ে যাইব? আমার মাওলা যদি আমারে প্রশ্ন করে আমার জন্য কি নিয়ে আইছো, আমি মাওলার দরবারে বলবো একজন নেকড়ির খেদমত করি আমি আজকের কবরে আসছি, এটাই আমার আজকের আমল, এর থেকে ভালো কোনো আমল আমার নাই। এই জন্য আপনার পুরানো দিনের জিহাদের ময়দানের জামা কাপড়গুলো আমি ভিজা ফেলছি, ধুইব। হযরত আলী প্রশ্ন করলেন, আপনি এতগুলো খামির কেন করলেন? এতগুলো রুটি তো আমাদের ঘরের প্রয়োজন নাই। ফাতিমা কান্না করে আর বলে, আপনি 10 দিন 12 দিন পর্যন্ত দাওয়াতের ময়দান থেকে বাড়িতে আসেন না, আপনি যদি এতে বাড়িতে আসেন কে আপনাকে রুটি বানায়া খাওয়াইবে? আমি ফাতেমা যদি না থাকি হাসান হুসাইনকে কে রুটি বানায় খাওয়াইবে? অনেকগুলো রুটি বানা যাইব, আপনিও খাবেন আর আমার হাসান হুসাইনকেও খাওয়াবে। বাবারে, আমি গল্প বলার জন্য আমি এইটা বলি নাই, সামনের যে কথাটুকু বলবো এই জন্য। জিজ্ঞেস করলেন, ফাতিমা এই গরম পানি কেন করছো? ফাতিমা জবাব দিয়া বলে, প্রাণের স্বামী আমার ইন্তেকালের পরে জমিনে কেউ আমাকে গোসল দিবে এটা আমি চাই না, জমিনের কেউ আমার গোসলের প্রয়োজন হবে না, আমার নিজের গোসল আমি নিজে করবো, এই জন্য আমি আজকের গরম পানি করিয়া রাখলাম। ফাতিমাও কান্না করে, হাসান হুসাইন ইতিমধ্যে উপস্থিত হয়ে দেখেন মাও কাঁদে, বাবাও কাঁদে, মায়ের গলা জড়া ধরে কান্না করে আর বলে, মা
জীবনে কোনোদিন এত কান্না করতে দেখি নাই, আজকের কেন এত কান্না করো? একটু বলবা নাকি এত কান্না কেন করো? একটু বলো এত কান্না কেন করো? মা কোনো জবাব দেয় না, বাবাও কোনো জবাব দেয় না। দীর্ঘ সময় পরে ফাতিমা ডাক দিয়ে বলে, হাসান, যদি জানবার চাও তোমার নানার কবরের কিনারায় যাও, ওরে মদিনার নবী তোমাদেরকে বলিয়া দিবে, হাসান রে। দুই ভাই কাঁধে কাঁধে হাত মিলা দৌড়ায় নবীর রওজার কিনারায় গিয়া ধুলাবালির মধ্যে গড়ায় আর চিল্লায় আর বলে, ও নানা ভাই, একটু বলবা নাকি আমার মা কেন কাঁদে, আমার বাবা কেন কাঁদে? একটু বলো, আমার মায়ের কান্না আমার সহ্য হয় না, একটু বলো নানা ভাই। আল্লাহ নবীও কান্না শুরু করলেন। বিদায়া ওয়া নেহায়া হাদিসের মধ্যে বর্ণনা করে ইবনে কাসির বয়ান করেন, আল্লাহ নবীর কান্না হাসান হুসাইনের কান পর্যন্ত চলে গেছে। ওরাও জোরে জোরে কান্না করে, এত পরিমাণ কান্নার আওয়াজ দিক চতুর্দিকে ছড়া পড়লো। রাখালেরা পর্যন্ত দৌড়ে এসে ওদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, না, ওদের কান্না থামানো যায় না। বারবার আওয়াজ, আমার মা কেন কাঁদে? আমার মা কি এত পরিমাণ কান্না করতে দেখি নাই, আমার মা কেন কাঁদে? আল্লাহর নবীর সাহাবী হযরত আলীও কান্না করতেছেন, ফাতেমাও কান্না করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হাসান, এখানে সময় দিয়া লাভ হবে না, যাও যাও, জনমের মতো দেখিয়া রাখো, আজকের এই দিনের পরে আর জীবনে কোনো দিন মায়ের মুখ দেখতে পারবে না। হাসান হুসাইন কাঁধে হাত দিয়া জোরে জোরে চিল্লায়, দৌড়ায় গিয়ে উপস্থিত হয়, মায়ের গলা জোড়ায় ধরে বলে, মা, নানা ভাই বললো তুমি নাকি আজকের আমাদেরকে ছাড়িয়া কোথায় যাবা? আমরা কার কাছে ঘুমাইবো? আমরা কার গলা ধরিয়া থাকবো? কে আমাদেরকে খানা খাওয়াবে? মদিনার ছেলেরা আমাদেরকে মাঝে মাঝে মারপিট করতো, কে আমাদেরকে নিয়ে আসবে? কে আমাদেরকে আশ্রয় দিবে? কার গলা ধরিয়া রাত্রবেলা আমরা ঘুমাইবো? কান্নার আওয়াজ, ফাতিমাও কাঁদে, আলীও কাঁদে, হাসান হুসাইনও কাঁদে। আমি গল্প বলার জন্য না রে যুবক বাবা, এটুক বলার জন্য। হঠাৎ ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আপনি ওদেরকে সামলায় আনেন, আমি আর ফাতিমা সময় দিতে পারবো না, আজরাইল হাজির হইয়া গেছে, আমাকে আর পাইবেন না, আমি গোসল করব। গরম পানি দিয়া গোসল করলেন, নিজের কাপড় নিজে পরিধান করলেন, স্বামীর পাও দুখানা জড়ায় ধরে বলে, আমারে জনমের মতো বিদায় দিয়া দেন, আমারে মাফ করিয়া দেন, আমার আমল যেন মাওলার দরবারে কবুল হয়, আমার মাওলা যেন আমার উপরে বেজার না হয়, আমার মাওলা যদি মাফ করিয়া দেয় কিয়ামতের ময়দানে দেখা হবে, আর আমার মাওলা যদি মাফ না করে আর হয়তো দেখা হবে না। নিজের বিছানায় শুয়ে পড়লেন, প্রাণের স্বামীকে বললেন, আমাকে একটা চাদর দিয়ে ঢেকে দেন। হযরত আলী একটা চাদর দিয়ে ঢেকে দিলেন, টোটাল শরীরটা আবৃত করে দিলেন। জিকিরের আওয়াজ শুরু হয়ে গেছে। হাদিসে বুখারীর মধ্যে আছে, জিকিরের আওয়াজ চলতেছে, সবাই শুনতেছে, হঠাৎ করে জিকিরের আওয়াজ বন্ধ হয়ে গেছে। হযরত আলী একটা চিৎকার মারিয়া জমিনের মধ্যে পড়িয়া যায় আর বলে, হাসান হুসাইন, জিকির বন্ধ হয় না, জনমের মতো ফাতিমা জমিন থেকে বিদায় নিয়ে চলিয়া গেছে। হাসান হুসাইন দৌড়ে যায়, মুখ থেকে কাপড় সরা, হাদিসের এবারতে এভাবে লাগছে, মুখ নাড়ায় আর বলে, মা, বললে না আমরা কার কাছে ঘুমাইবো? বললে না কি আমাদেরকে খানা খাওয়াবে? বললে না রাতে রাতারে কার গলা ধরিয়া আমরা ঘুমাইবো? বারবার গলা ধরিয়া চিল্লায় আর কান্না করে। হযরত আলী বারবার ওদেরকে সরায় নেওয়ার চেষ্টা করতেছে, বারবার আসে, বারবার সরায় নিয়ে যায়। দরজায় এসে কে যেন ডাক দিয়া বলে, আলী দরজা খুলিয়া দাও। হযরত আলী প্রশ্ন করলেন, কে তুমি? হযরতে আবু যার জোরে একটা চিৎকার মারিয়া জমিনের মধ্যে পড়িয়া বলে, ওগো আলী, আমি আবু যার, আমিও তো ঘুমা গেছিলাম,
মদিনার নবী আমার স্বপ্নে দেখা বলে, আবু জার, জমিনের মধ্যে আমার ফাতেমার নাই, হাসান হুসাইন জন্মের মতো এতিম হয়ে গেছে, আমার ফাতিমার দাফন কাফনের ব্যবস্থা করিয়া দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা এজন্যই বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও ঈমানদার, কয়দিন বাঁচবা? ও যুবক, কয়দিন থাকবা? আমার মাওলা বলে, ঈমানের সাথে আমলে জিন্দেগি গঠন করো। আমি মাওলা ওয়াদা দিয়েছি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি ঈমানের সাথে আমল আমি মাওলা খুঁজিয়া পাই, কিয়ামতের ময়দানে আমি মাওলা তোমার জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমান বানা দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। কারো কোনো কথা আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাইতুন নূর নুরানি হাফেজি মাদ্রাসা এতিমখানার জন্য আমরা আজকের দোয়া করব। বক্তা শ্রোতা সকলের জন্য আজকের দোয়া করব। যেই ছেলেরা হাফেজ হইল, পাকড়ি নিয়ে গেল, ওদের জন্য আজকের মন ভরে দোয়া করব। ঋণগ্রস্ত হয়ে পড়েছি, আজকের দিশেহারা হয়ে গেছে, কি দিয়া ঋণ পরিশোধ করব? আমার মাওলার দরবারে আজকের দোয়া করব, মাওলা যেন উত্তম ফয়সালা দান করেন। জোরে বলেন আমিন। এই ময়দানের মধ্যে এমনও বহুত লোক আছে যাদের অসুবিধাগুলো এত বেশি, কিন্তু আমরা জানি না। আমার মাওলার দরবারে আজকের বলিয়া দোয়া করবা। হসপিটালে, ক্লিনিকে, বাসা বাড়িতে যে যে অবস্থায় অসুস্থ, তাদের জন্য আজকের দোয়া করব। আমার মাওলার চেয়ে বড় ডাক্তার এই জমিনের মধ্যে আর কেউ নাই, ঠিক কিনা? আমার মাওলার দরবারে সুপর্দ করিয়া দেব। যেই রোগে ভুগতেছে সকলের জন্য আজকের মন ভরে দোয়া করব। মাদ্রাসার জন্য দোয়া করব, মাওলা যেন মাদ্রাসাখানা কিয়ামত পর্যন্ত সহি আকীদার উপরে পরিচালনা করবার আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আজকের এই ময়দানে যারা হাজির হয়ে গেছি, মাওলা যেন আমাদেরকে ঈমান আমল মজবুত করিয়া কবরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন।